তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো প্রতিবারের মতো আজকে আমি চলে আসলাম গ্রামীণ কৃষিকাজের নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন গাইস, আমি চলে আসছি একটা জমিতে। তো এই জমিতে আমার নানা ক্ষেতের আইল যাকে বলে সেই আইলটা কোবাচ্ছে, আইলটা সাইজ করতেছে, কি যেন বুনবে। তো নানার সাথে কথা বলে দেখবো নানা কিসের জন্য এই আইলটা কোবাচ্ছে আর কি চাষ করবে। তো নানা, কি অবস্থা, কেমন আছো? ভালো। তো তুমি যে এইরকম কাজ করতেছো, অনেক তো বয়স হয়ে গেছে, তো কষ্ট হচ্ছে না? কষ্ট হয়েছে, আবার লাভ দেখতে পাচ্ছেন নানা কি বললো যে এখন কষ্ট হচ্ছে, তো যখন ফসলটা বুনবে, ফসলটা ভালো হবে, তখন তার মনে খুশি লাগবে, লাভ হবে, তো তখন ভালো লাগবে, সেটাই বলতেছে। তো নানা, তুমি কি করতেছো? এই আইল কোবাচ্ছ না? ক্ষেতের সাইজ কোবাচ্ছে আর কি। তো এখন কি বুনবা, কিসের জন্য আইল কোবাচ্ছ? ঢেঁড়স, ওই যে আমরা ঢেঁড়স খাই না, এত মোটা মোটা ঢেঁড়স, তো সেই ঢেঁড়সটা রোপণ করবে। তো তার জন্য কৃষি ক্ষেত্রের এই জমিটা সাইজ করতেছে। তো দেখেন গাইস, এই যে পিছনে দেখতে পাচ্ছেন ওই যে কোদাল। তো নানা এখন কোভাবে দেখি নানা, এই যে দেখছেন গাইস, দেখেন এই যে কিভাবে নানা অনেক বয়স হয়ে গেছে, তারপরেও কাজ করতেছে। নানার কিন্তু এখন কাজ না করলে চলবে। তো নানার যা আছে, নানা কিন্তু গরিব না, নানা কিন্তু ধনী মানুষ। কিন্তু বুঝতে পারছেন, ছোটবেলায় থেকেই টুকটাক কাজ করছে, কাজের মানুষ। তো কাজ না করলে তার ভালো লাগে না, তার জন্য সে চলে আসছে। বাসায় মানুষ আছে, টাকাও আছে, মানুষ দিয়ে কাজ করানোর মতো, কিন্তু আসলেও কাজ করে অভ্যাস, তো কাজ না করলে তার ভালো লাগে না, যার জন্যই চলে আসছে। তো নানা, তুমি এখানে ঢেঁড়স কবে বুনবা? দেখতে পাচ্ছেন গাইস, এই যে কই, এই যে এটা হচ্ছে ঢেঁড়স গাছ। এখানে কিন্তু ঢেঁড়স বুনছে, আর ওইখানে যতটুকু জায়গা বাকি আছে আর কি, ততটুকু জায়গার মধ্যে বুনবে। এই দেখেন, আমি ঢেঁড়স গাছটা এই যে উঠাই ফেলছি। একটা গাছ আমি নষ্ট করে ফেললাম অবশ্য, তারপরে দেখানোর জন্য আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন গাছ, এখানে কিন্তু সাইজ খুব আছে। তো নানা গাছ থেকে এখন বিদায় নেবো, কাজে আর ডিস্টার্ব করতে চাই না। তো যখন গাছগুলো একটু বড় হয়ে যাবে, তখন হয়তোবা আবার আরেকটি ভিডিও দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো নানা, কাজে ডিস্টার্ব করলাম না, কিছু মনে করো না, ভালো থাকো, কষ্ট করতেছো, ঠিক আছে। তো ব্যথা পাইও না, ঠিক আছে? তো আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।